নামাজ পড়ার পরও যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য ভাই বোনদেরকে জানার জন্য শেয়ার করে দিবেন। 1 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সূরা রাদ আয়াত 25। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই বোনের সাথে, ভাইয়ের সাথে বোনের, তারপরে শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, বিভিন্ন ফুফা ফুফি, বিভিন্ন সম্পর্ক যারা আছেন, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক যারা ছিন্ন রাখে বা তাদের সাথে সম্পর্ক রাখে না, তারা কখনো নামাজ পড়েও জান্নাতে যাবে না। 2 নম্বরে সুদখোর, সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, যারা সুদ খায় তারা কখনো নামাজ পড়েও নেক আমল করেও জান্নাতে যাবে না। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, অহংকারী ও গীবতকারী। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে চায় বা করে এবং অহংকারী হয়, অনেক অহংকার করে। আর যে অন্যের কাছে আরেকজনের বদনাম করে, অর্থাৎ গীবত গায়, তারাও কখনো নামাজ পড়ে নেক আমল করে জান্নাতে যাবে না। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। 4 নম্বরে যিনি অন্যের হক মেরে খায়, সহিহ মুসলিম শরীফের হাদিস, যিনি অন্যের হক মেরে খায়, অর্থাৎ টাকা ধার এনে টাকা ফেরত দেয় না, তারপরে বিভিন্ন সামাজিকভাবে হোক, এক এলাকা হিসাবে হোক, বিভিন্নভাবে অন্যের হক মেরে খায়। সেটা জমি জমার ব্যাপারও হতে পারে, টাকা পয়সার ব্যাপারও হতে পারে। এই বিভিন্ন ব্যাপারে যারা অন্যের হক মেরে খায়, আপন আত্মীয় স্বজনের হোক, দূরের মানুষের হোক, চুরি ছিনতাই করে যে, ডাকাতি করে যে অন্যের হক ছিনতাই করে নিয়ে এসে হক মেরে খায়, সেটার ব্যাপার হোক, ওই লোক যদি নামাজ পড়ে নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেক আমল করে, সেও কখনো জান্নাতে যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমি বান্দার হক মাফ করতে পারি না। সেটা বান্দা যার হক মেরেছে তার কাছ থেকে মাপ চাইতে হবে বা তাকে ফেরত দিতে হবে। অন্যের হক আমি আল্লাহ মাফ করতে পারবো না। আমি আল্লাহ, আমার হুকুম আহকাম যদি তুমি পালন না করে থাকো, সেটা যদি হয় তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু অন্যের হক ক্ষমা করার ব্যাপারে আমার কোনো নিয়ম নাই। সুতরাং যার হক তুমি মেরেছো তার কাছে তুমি ক্ষমা চাও বা তার হক তাকে ফিরিয়ে দাও। 5 নম্বরে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা মহাপাপের অন্তর্ভুক্ত। এটা সূরা নিসায় 93 নম্বর আয়াতে আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না, সে নামাজ রোজা অন্যান্য নেক আমল করলো, যে অন্যায়ভাবে অন্য লোককে হত্যা করে। 6 নম্বরে যারা মিথ্যা সাক্ষ্য দেয় এবং প্রতারণা করে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতে দিবেন না। যদি সে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য নেক আমল সব কিছু পরিপূর্ণভাবে করেও থাকে, তাহলেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন না। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অন্য ভাইকে দেখার জন্য, জানার জন্য, জেনে আমল করার জন্য শেয়ার করে দিবেন।